সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি কি নতুন কারিকুলামের রিপোর্ট কার্ড তৈরির কথা ভাবছেন? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কিভাবে রিপোর্ট কার্ড তৈরি করা যায় আমি এই ভিডিওতে তা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যা দেখে আপনিও খুব সহজেই আপনার বিষয়ের রিপোর্ট কার্ডটি তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওতে যা থাকছে 7 স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলের ধারণা, পারদর্শিতার স্তর নির্ধারণের উপায়, পারদর্শিতার স্তর নির্ণায়ক ফর্মুলা, বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র এবং হাতে কলমে রিপোর্ট কার্ড তৈরির ধারণা। সম্মানিত ভিউয়ার্স, চলুন তাহলে দেখে আসি রিপোর্ট কার্ড তৈরির সেই কাঙ্ক্ষিত ভিডিও। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমি রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ কিভাবে তৈরি করতে হবে এই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। সম্মানিত শিক্ষক, বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা, এই নির্দেশিকায় রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে বছর শেষে এক নজরে সকল বিষয়ের শিক্ষার্থীর সার্বিক অবস্থান তুলে ধরতে একটি রিপোর্ট কার্ড প্রণয়ন করতে হবে, যেখানে প্রতিটি বিষয়ে তার সার্বিক পারদর্শিতার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া থাকবে, যা থেকে শিক্ষার্থী নিজে এবং অভিভাবকরা সহজেই শিক্ষার্থীর অবস্থান বুঝতে পারবে। মূলত মূল্যায়ন অ্যাপের মাধ্যমেই ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে, কিন্তু বিভিন্ন কারণে অ্যাপ থেকে সম্ভব না হলে শিক্ষকগণ এই ফরম্যাট ফটোকপি করে ম্যানুয়ালি রিপোর্ট কার্ড প্রস্তুত করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যেহেতু নৈপুণ্য অ্যাপের মাধ্যমে ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড সহজে তৈরি করা সম্ভব হচ্ছে না, সেহেতু এইবার আমাদের ম্যানুয়ালি এই রিপোর্ট কার্ড এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে। সম্মানিত শিক্ষক, এখন আমরা একটি নমুনা ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড দেখব। স্ক্রিনে আপনারা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের রিপোর্ট কার্ড বা সনদ দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি বিষয়ের এ ধরনের একটি করে সনদ তৈরি করে প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রদান করতে হবে এবং সেই সাথে বার্ষিক মূল্যায়নের যে ট্রান্সক্রিপ্ট, এ ধরনের একটি ট্রান্সক্রিপ্ট তৈরি করে শিক্ষার্থীদের প্রদান করতে হবে। সম্মানিত শিক্ষক, স্ক্রিনে আপনারা প্রত্যেকটা বিষয়ের রিপোর্ট কার্ডের নমুনা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বিষয়ের রিপোর্ট কার্ডের নমুনা। এখানে 5টি অপশন দেওয়া আছে। এখানে এক একটি অপশনকে বলা হয় পারদর্শিতার ক্ষেত্র। আপনারা বাংলা বিষয়ে পারদর্শিতার ক্ষেত্র দেখতে পাচ্ছেন, 5টি ক্ষেত্র দেওয়া আছে। এরপর দেওয়া আছে ইংলিশে দেওয়া আছে 4টি ক্ষেত্র। এরপর দেওয়া আছে গণিতে দেওয়া আছে 5টি ক্ষেত্র। এরপর দেওয়া আছে বিজ্ঞানেও দেওয়া আছে 5টি ক্ষেত্র। এভাবে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি ক্ষেত্র এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের বিষয়ভিত্তিক এভাবে যতটি ক্ষেত্র দেওয়া থাকবে ততটি ক্ষেত্রের রিপোর্ট কার্ড তৈরি করে নেবেন। আমি আজকে নমুনাস্বরূপ ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডটি হাতে কলমে করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সম্মানিত শিক্ষক, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পারদর্শিতার ক্ষেত্রে এরকম 7টি ফাঁকা ঘর রয়েছে। এরকম প্রত্যেকটি এই ঘরকে বলা হয় পারদর্শিতার স্তর, অর্থাৎ একজন শিক্ষার্থী তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এই 7টি ঘর অর্জন করবে, অথবা সে 6টি অথবা 5টি এভাবে একটি ঘর পর্যন্ত সে অর্জন করতে পারে। আমরা এখন দেখব একজন শিক্ষার্থী কখন সে 7টি ঘর অর্জন করবে, অথবা কখন 6টি ঘর অর্জন করবে, অথবা এইভাবে কখনো বা সে একটি ঘর অর্জন করতে পারে। আমরা এখন এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে সেই বিষয়টি এখন আমরা দেখে আসব। স্ক্রিনে আপনারা 7টি স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেল এবং পারদর্শিতার স্তর দেখতে পাচ্ছেন। অর্থাৎ একজন শিক্ষার্থী যখন এই পারদর্শিতার স্কেলের 7টি স্তরই সে অর্জন করবে তখন সে হবে অনন্য বা আপগ্রেডিং। একজন শিক্ষার্থী যখন তার পারদর্শিতার স্কেলের 6টি ঘর অর্জন করবে তখন সে হবে অর্জনমুখী বা অ্যাচিভিং। এভাবে একজন শিক্ষার্থী যখন পারদর্শিতার স্কেলের 5টি ঘর অর্জন করবে তখন সে হবে অ্যাডভান্সিং বা অগ্রগামী। একজন শিক্ষার্থী যদি 4টি ঘর অর্জন করে সে হবে সক্রিয় বা অ্যাক্টিভিটিং। একজন শিক্ষার্থী যদি 3টি ঘর অর্জন করে সে হবে অনুসন্ধানী বা এক্সপ্লোরিং। যদি 2টি ঘর অর্জন করে তবে সে হবে বিকাশমান বা ডেভেলপিং
এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি একটি ঘর অর্জন করে তাহলে সে হবে প্রারম্ভিক বা এলিমেন্টারি। এবার আমরা দেখব পারদর্শিতার স্তর নির্ধারণের শর্ত এবং পারদর্শিতার স্তর নির্ধারণের শর্তের ক্রম। কোনো শিক্ষার্থী যদি তার মূল্যায়নে 100% পারদর্শিতা দেখায় তাহলে সে পাবে অনন্য, অর্থাৎ তার রিপোর্ট কার্ডে এরকম 60টি ঘর পূরণ করতে হবে। এরপর কোনো শিক্ষার্থী যদি 50% থেকে 99% পর্যন্ত পারদর্শিতা দেখায় তাহলে সে হবে অর্জনমুখী, তার রিপোর্ট কার্ডে এরকম 6টি ঘর পূরণ হবে। এভাবে কোনো শিক্ষার্থী যদি 25% থেকে 49% পর্যন্ত যোগ্যতা অর্জন করে অর্থাৎ পারদর্শিতা দেখায় তাহলে সে হবে অগ্রগামী, অর্থাৎ তার ঘর পূরণ হবে 5টি। এরপর কোনো শিক্ষার্থী যদি 0% থেকে 24% পর্যন্ত পারদর্শিতা দেখায় তাহলে সে হবে সক্রিয়, তার ঘর পূরণ হবে 4টি। এভাবে কোনো শিক্ষার্থী যদি -1% থেকে -25% পর্যন্ত পারদর্শিতা দেখায় তাহলে সে হবে অনুসন্ধানী, অর্থাৎ তার 3টি ঘর পূরণ হবে। আবার কোনো শিক্ষার্থী যদি -26% থেকে -50% পর্যন্ত পারদর্শিতা দেখায় তাহলে সে হবে বিকাশমান এবং তার জন্য ঘর পূরণ হবে 2টি। এভাবে কোনো শিক্ষার্থী যদি -100% পারদর্শিতা অর্জন করে তবে সে হবে প্রারম্ভিক, তার জন্য ঘর পূরণ হবে 1টি। এভাবেই আমরা আমাদের শিক্ষার্থীদের এই রিপোর্ট কার্ডগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর পারদর্শিতা অনুযায়ী পূরণ করব। শিক্ষার্থীর পারদর্শিতার স্তর নির্ণয়ের জন্য আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে, যেটা আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা সেই নির্দেশিকায় এই সূত্রটি দেওয়া আছে। এই সূত্রটিতে বলা আছে পারদর্শিতার স্তর নির্ণয়কের মান ইকুয়াল অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিএস সংখ্যা মাইনাস অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিএস সংখ্যা ভাগ মোট পিএস সংখ্যা গুণন 100। এভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের আমাদের পারদর্শিতার স্তর নির্ণয় করব। আমরা এখন একটি বাস্তব উদাহরণের মাধ্যমে এই সূত্রটি বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিচ্ছি কোনো একটি পারদর্শিতার ক্ষেত্রে মোট পিআই ছিল 5। এখানে আমরা ত্রিভুজকে সর্বোচ্চ পর্যায় এবং চতুর্ভুজকে সর্বনিম্ন পর্যায়ে ধরে নিব। এক্ষেত্রে কোনো একজন শিক্ষার্থী এই 5টি পিআই এর মধ্যে সেই 5টিতেই ত্রিভুজ অর্জন করেছে, অর্থাৎ বৃত্ততে সে 0, চতুর্ভুজে 0। এই ক্ষেত্রে আমরা যদি সূত্রটি প্রয়োগ করি সেই ক্ষেত্রে সর্বোচ্চ পিআই সংখ্যা 5 এবং সর্বনিম্ন পিআই সংখ্যা 0 ভাগ 5, অর্থাৎ মোট পিআই হচ্ছে 5 ইন্টু 100। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 100, অর্থাৎ এই শিক্ষার্থী এই যোগ্যতায় সে 100% অর্জন করেছে। সেই ক্ষেত্রে আমরা এই শিক্ষার্থীকে অনন্য হিসেবে মূল্যায়িত করব এবং তার রিপোর্ট কার্ডে আমরা 60টি ঘর পূরণ করে দেব। এভাবে আমরা আরেকটি এক্সাম্পল যদি দেখি যে এই 5টি পিআই এর মধ্যে কোনো একজন শিক্ষার্থী 4টিতে সে পেয়েছে ত্রিভুজ এবং 1টিতে সে পেয়েছে বৃত্ত। এক্ষেত্রে যদি আমরা সূত্র প্রয়োগ করি সেই ক্ষেত্রে 4 - 0 / 5 × 100, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে আমরা 80 পাচ্ছি, অর্থাৎ এই শিক্ষার্থী 80% তার পারদর্শিতা অর্জন করেছে। সেক্ষেত্রে আমরা তাকে অর্জনমুখী হিসেবে আখ্যায়িত করব এবং তার যে রিপোর্ট কার্ড সেখানে আমরা 6টি ঘর পূরণ করে দেব। আমরা যদি এভাবে ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা দেখতে পাব বিভিন্ন পার্সেন্টেজের জন্য একজন শিক্ষার্থী বিভিন্ন পারদর্শিতার লেভেলে অবস্থান করছে। অর্থাৎ আমরা যদি এখানে 40% ক্যালকুলেশন করে পাই তাহলে আমরা তাকে অগ্রগামী এই স্তরে রেখে দেব। সে যদি 20% পায় আমরা তাকে সক্রিয় যে স্কেল এই স্কেলে আমরা রেখে দেব। কোনো শিক্ষার্থী যদি -20% পায় তাহলে তাকে আমরা অনুসন্ধানী এই ঘরে রেখে দেব। কোনো শিক্ষার্থী যদি -40% পায়
তাহলে আমরা তাকে বিকাশমান ঘরে আমরা রেখে দেব এবং তার জন্য 2টি ঘর পূরণ করব। এভাবে কোনো শিক্ষার্থী যদি -60% পারদর্শিতা অর্জন করে সেই ক্ষেত্রে আমরা তাকে প্রারম্ভিক ঘরে রাখব এবং তার জন্য 1টি ঘর পূরণ করব। সম্মানিত শিক্ষক, এভাবেই আমরা আমাদের শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডগুলো পূরণ করতে সক্ষম হব। সম্মানিত শিক্ষক, স্ক্রিনে আপনারা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পারদর্শিতার ক্ষেত্রগুলো দেখতে পাচ্ছেন। এখানে প্রথমত রয়েছে ডিজিটাল সাক্ষরতা, দ্বিতীয়ত আইসিটি সক্ষমতা, তৃতীয়ত ডিজিটাল সলিউশন উদ্ভাবন এবং চতুর্থত রয়েছে আইসিটি নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার। এখানে রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা পিআই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল সাক্ষরতার ক্ষেত্রে রয়েছে 2টি পিআই 6.11, 6.41। আইসিটির সক্ষমতার ক্ষেত্রে রয়েছে 1টি পিআই অর্থাৎ 6.51। এখানে ডিজিটাল সলিউশন উদ্ভাবনের ক্ষেত্রে রয়েছে 2টি পিআই 6.21, 6.31। এছাড়া আইসিটির নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে রয়েছে 5টি পিআই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 6.61, রয়েছে 6.71, 6.81, 6.91 এবং 6.10.1। এই পিআইগুলোর মাধ্যমেই আমাদের এই পারদর্শিতার ক্ষেত্রের যে রিপোর্ট কার্ড সেটি আমাদের তৈরি করতে হবে। এই 10টি পিআইয়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কি ধরনের পারদর্শিতা অর্জন করেছে সেটা এখন আমরা দেখার জন্য চলে যাব। আমাদের যে বাৎসরিক ট্রান্সক্রিপশন ফরম্যাট রয়েছে সেই ট্রান্সক্রিপ্ট ফরম্যাটে এখন আমরা চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন, সকল মূল্যায়নের পিআই সমন্বয়, অর্থাৎ এই শীটটি হচ্ছে একটি সমন্বয়ক শীট, অর্থাৎ আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পিআই এবং পরবর্তী শিক্ষণকালীনের যে পিআই এবং বার্ষিক মূল্যায়নের যে পিআই, এই সবগুলো পিআই সমন্বয় করে আমরা এই 10টি পিআই এখানে নিয়ে এসেছি। এই 10টি পিআইয়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থী, আমরা ধরে নিলাম রোল নাম্বার 1 শিহাব বাবু, সে কি পারদর্শিতা অর্জন করেছে। সম্মানিত শিক্ষক, আমরা দেখতে পাচ্ছি উক্ত শিক্ষার্থী 6.1.1 সে পেয়েছে ত্রিভুজ, 6.2.1 বৃত্ত, 6.3.1 ত্রিভুজ, 6.4.1 বৃত্ত, 6.5.1 ত্রিভুজ, 6.6.1 ত্রিভুজ, 6.7.1 বৃত্ত, 6.8.1 ত্রিভুজ, 6.9.1 ত্রিভুজ, 6.10.1 সে পেয়েছে ত্রিভুজ। আমাদের শিক্ষার্থী শিহাব বাবু, যার রোল 1 ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি, তার যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ডটি আমরা এখানে পূরণ করে রেখেছি। তার যে পারদর্শিতার 4টি ক্ষেত্র, আমরা 4টি ক্ষেত্র এখানে পূরণ করে রেখেছি। এই ক্ষেত্র 4টি কিভাবে পূরণ হলো আমরা নিচে অঙ্ক করে সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা পূর্বেই দেখলেন ডিজিটাল সাক্ষরতায় মোট 2টি পিআই ছিল। সেই 2টি পিআইয়ের ক্ষেত্রে সে একটিতে অর্জন করেছে ত্রিভুজ এবং একটিতে অর্জন করেছে বৃত্ত, অর্থাৎ এটি যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে হয় সর্বোচ্চ পিআই মাইনাস সর্বনিম্ন পিআই ডিভাইডেড টোটাল পিআই ইন্টু 100, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 50%, অর্থাৎ 50% হচ্ছে অর্জনমুখী, অর্থাৎ এক্ষেত্রে আমরা 6টি ঘর পূরণ করব। আইসিটি সক্ষমতায় এই শিক্ষার্থী একটি পিআইয়ের মধ্যে একটিতেই সে ত্রিভুজ অর্জন করেছে। এটি যদি আমরা ফর্মুলার মাধ্যমে দেখাই তাহলে সর্বোচ্চ পিআই 1 মাইনাস সর্বনিম্ন পিআই 0 ডিভাইডেড 1 ইন্টু 100, এটি ক্যালকুলেশন করলে হয় 100%, অর্থাৎ এই শিক্ষার্থী আপগ্রেডিং অর্জন করেছে। সেই ক্ষেত্রে তার 7টি ঘরেই এই আইসিটি সক্ষমতার ক্ষেত্রে পূরণ হয়েছে। এরপর রয়েছে ডিজিটাল সলিউশন উদ্ভাবন। এক্ষেত্রে এই শিক্ষার্থী 2টি পিআইয়ের মধ্যে একটিতে ত্রিভুজ, একটিতে সে বৃত্ত অর্জন করেছে, অর্থাৎ এটি ফর্মুলা প্রয়োগ করলে আমরা পাচ্ছি 50%, অর্থাৎ সে অর্জনমুখী অর্জন করেছে। এক্ষেত্রে তার 6টি ঘর পূরণ হবে। সম্মানিত শিক্ষক, এরপর আইসিটি নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে মোট পিআই ছিল 5টি। এই 5টি পিআইয়ের ক্ষেত্রে উক্ত শিক্ষার্থী মোট 4টিতেই সে পেয়েছে ত্রিভুজ,
এবং একটিতে পেয়েছে বৃত্ত। এখন আমরা যদি এটি ফর্মুলা প্রয়োগ করি তাহলে হচ্ছে সর্বোচ্চ পিআই 4 সর্বনিম্ন পিআই 0 ডিভাইডেড 5 ইন্টু 100, অর্থাৎ এই শিক্ষার্থীর অবস্থান অর্জনমুখী। এজন্য আমরা তার রিপোর্ট কার্ডে মোট 6টি ঘর পূরণ করব। সম্মানিত শিক্ষক, এভাবেই আমরা আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ভিত্তিক রিপোর্ট কার্ডগুলো সুন্দরভাবে পূরণ করে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রদান করব। আপনারা আমাদের শিক্ষার্থী শিহাব বাবুর একটি চমৎকার রিপোর্ট কার্ড বা সনদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক এরকম এই রিপোর্ট কার্ড তৈরি করে আপনারা আপনাদের সমস্ত শিক্ষার্থীদের প্রদান করবেন। এটি হবে বিষয়ভিত্তিক। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের রিপোর্ট কার্ড তৈরির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।